এটাকে এনহ্যান্স করে, মানে যেটা আমরা বাংলায় বলি যে অনেক বেশি উজ্জ্বল করে দেয়, ফর্সা ভাব এনে দেয়। তো গ্লুটাথায়ন হচ্ছে একটা রিসার্চ বেসড ইনগ্রিডিয়েন্টস, এটা আমার তোমার কথা নয়, এগুলো রিসার্চ পেপার তৈরি হয় এক একটা ইনগ্রিডিয়েন্টসের উপর, তারপরে সেগুলো কিন্তু কাজে মানে এই ইন্ডাস্ট্রিতে আসে কাজের জন্য। তো সেক্ষেত্রে পাপায়া চন্দনের সাথে গ্লুটাথায়ন খুবই ভালো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পাপায়া চন্দন ফেস ওয়াশ ইউজ করবে একদিন একবার, মানে দুটো ফেস ওয়াশ করো, একটা গ্লুটাথায়ন একটা পাপায়া চন্দন। এবার সেটা তুমি তোমার মতো করে ইউজ করো। অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে তুমি ভাইটামিন সি সেরাম মেশাতে পারো, তুমি মাল্টিপেপটাইড মেশাতে পারো, যে কোনো একটাই মেশাতে পারো, বা মাল্টিপেপটাইড তোমার কাছে যদি পাপায়া চন্দন সেরাম থাকে সেটাও তুমি মেশাতে পারো এটার সাথে। মানে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন, আমাদের প্রচণ্ড লেভেলের হাইড্রেশনটাকে মেনটেন ব্যালেন্স করে দেবে অল দ্য থ্রু আউট দ্য ইয়ার। এবার স্নান করতে যাচ্ছ সেখানে তুমি সাবানটা ইউজ করবে অরিশা, যেটা কুমকুমাদি যে সোপটা, যাতে স্কিন না ড্রাই হয় মুখ থেকে শুরু করে বডিতে। আর সাবান অনেকে, কেউ সাবান পছন্দ করে, কেউ বডি ওয়াশ পছন্দ করে, সেক্ষেত্রে অরেঞ্জ বডি ওয়াশ আমি বলি। কিন্তু কুমকুমাদি সাবানটা আরও বেশি আমি দেখেছি স্কিনটাকে ব্রাইট করে দেয়, ওই জন্য আমি কুমকুমাদি সোপটাকে আমি বললাম যারা ব্রাইট করতে চায় স্কিনকে। এছাড়া স্নান করে উঠে তোমার কাছে পাপায়া চন্দন সেরাম আছে, ভালো কথা, পাপায়া চন্দন সেরাম, বা তোমার কাছে আরেকটা কি সেরাম বললো, অন্য কোনো সেরাম বললো, গ্লুটাথায়ন ক্রিম, তাহলে তুমি পাপায়া চন্দন সেরামের সাথে গ্লুটাথায়ন ক্রিম মিক্স করে লাগাবে, তোমার কাছে যা আছে তাই লাগাবে। আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ওই একই প্রোডাক্ট লাগাবে। রাত্রিবেলাও শুতে যাবে যখন একই লাগাবে। ইভেন যদি মনে হয় স্কিনটা একটু ড্রাই লাগে তাহলে বডি বাটারটাও মুখে লাগাতে পারো। গ্লুটাথায়ন, যাদের স্কিন মনে হবে একটু বেশি ড্রাই টেন্ডেন্সি, তারা গ্লুটাথায়ন ক্রিম তো আমাদের ব্রাইটেন করে, কিন্তু বডি বাটার হচ্ছে বডিতে লাগায়। কিন্তু কারো যদি বেশি ড্রাইনেস থাকে আমি বলি বডি বাটারটাকেও তোমরা, আমার মনে হয় স্নেল সেরামের কথা বললো, স্নেল সেরামের সাথে মিক্স করে, আগামী দিনে আমাদের গ্লুটাথায়ন সেরামও চলে আসছে, বা মাল্টিপেপটাইড, আজকে আমরা পেপটাইডস নিয়ে আলোচনা করব। দিজ আর দ্য ইনগ্রিডিয়েন্টস, আবারও বলছি গ্লুটাথায়ন, পেপটাইডস, খুব কম ব্র্যান্ডের কাছে আছে এরকম একটা হাই গ্রেড একটা প্রোডাক্ট, গ্লুটাথায়ন, স্নেল, তারপরে তোমার কি বলবো পেপটাইডস, এইগুলো কিন্তু ভেরি ভেরি লিমিটেড ব্র্যান্ডের কাছে আছে, যেখানে আমি মনে করি যে আই এম ভেরি মানে কি বলবো, ভিতরে একটা তো প্রাউড ফিল হয় যে আমার ব্র্যান্ডে আমি এই প্রোডাক্টগুলো অরিশ ত্রিপাঠীর জন্য আনতে পেরেছি। অ্যান্ড আই এম ভেরি ফোকাসড অ্যাবাউট অল দিস প্রোডাক্ট। তো নিজের মতো করে ইউজ করো নিজে ভালো থাকার জন্য। দরকার হলে সেরাম তুমি দু ধরনেরও ইউজ করতে পারো, পাপায়া চন্দনের সাথে মাল্টিপেপটাইডকে ইনকর্পোরেট করতে পারো, তুমি স্নেল করতে পারো, গ্লুটাথায়ন ক্রিম তো তুমি এনি টাইম ইউজ করবে, ঠিক আছে? সো এইভাবে করতে থাকো, আমার মনে হয় যথেষ্ট। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই, যে কোনো ফেস প্যাক ইউজ করার পর টোনার স্প্রে করতে হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ফেস প্যাক মানে কি, ক্লে রয়েছে ওর মধ্যে, মাটি রয়েছে, ক্লে, ডিফারেন্ট টাইপস অফ ক্লে হয়। ক্লে কি করে, আমাদের পোর্স থেকে পুরো তেল ময়লা বের করে নিয়ে আসে, তারপরে তখন স্কিনটা ড্রাই লাগে, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। এবার সেটাকে হাইড্রেট করার জন্য হয় অ্যালোভেরা জেল মেখে নেবো, নয়তো অরেঞ্জ টোনার, রোজ টোনার স্প্রে করে নেবো। এগুলো না নিজে বুঝে নিতে হবে যে আমার যদি ফেস প্যাক ইউজ করার পর হালকা ড্রাই ভাব লাগে, এটা যে কোনো কারো লাগতেই পারে। কেন কি বললাম, প্যাক যেহেতু ক্লে থাকে, ক্লের টেন্ডেন্সি, মাটির টেন্ডেন্সি কি পুরো অয়েল ডার্টস এগুলোকে বের করে নিয়ে আসা, তো অটোমেটিক্যালি সাময়িক একটা ড্রাই ফিল হয় তখন। তাই জন্য হয় আমি বলি জেল লাগিয়ে নাও, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, অথবা টোনার স্প্রে করে নাও, এনিথিং ইউ ক্যান ডু ইট। ওকে, এবার আমরা চলে আসছি ফোনটা, আগে তোমার সেরামটা নিয়ে আলোচনা করো। আমি বলে দিই, দেখো কেন আনলে তুমি সেরাম, আমি বলবো। আমি প্রথমে সেরাম রেঞ্জটাকে প্যান করে দেখাতে বলি। পুরো 18টা সেরামস রয়েছে অরিশের, অরিশ বায় ন্যাচারাল অ্যান্ড অরিশ অর্গানিক। এখান থেকে শুরু, পাপায়া চন্দন থেকে শুরু হলো, মানে গ্লো সিক্রেট সেরাম, গোল্ড সেরাম থেকে শুরু করে, ট্যান ক্লিয়ার সেরাম থেকে শুরু করে, তোমার প্রোপোলিস যেটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ইফেক্টিভ, সেখানে স্নেল সেরাম থেকে শুরু করে বেরিয়ার, মানে স্কিনের বেরিয়ার প্রোটেকশন করবে। তারপরে চলে এলাম পেপটাইডস, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা বেরিয়ার, সরি ওটা রেটিনল, এটা হচ্ছে বেরিয়ার, স্কিনের বেরিয়ার প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। এটা হচ্ছে তোমার
স্নেল, যেটা ভেরি ইম্পর্টেন্ট ড্রাই স্কিন বা এনি টাইপ অফ স্কিনের এটা জন্য। niacinamide। এইটা হচ্ছে নায়াসিনামাইড, ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রত্যেকের নায়াসিনামাইড সেরাম, ভিটামিন সি, নায়াসিনামাইড, মাল্টিপেপটাইড, এগুলো। রেটিনল কিন্তু সবার জন্য নয়। রেটিনল হচ্ছে যাদের ফাইন লাইন্স ডেভেলপ হয়ে গেছে, রিঙ্কলস পড়ে গেছে, তারাই রেটিনল ইউজ করবেন। আদার দেন রেটিনল তারা মাল্টিপেপটাইড এগুলো হচ্ছে সবাই ইউজ করতে পারে। ভাইটামিন সি, নিয়াসিনামাইড আমি মনে করি ভীষণ ইফেক্টিভ। কেন? যে কোনো ধরনের ছোট দাগ, বড় দাগ, পোর্স এনলার্জ, মানে কারো যদি পোর্স এনলার্জ থাকে, নিয়াসিনামাইড কিন্তু সেই পোর্সটাকেও তোমার মিনিমাইজ করে দেয়। এছাড়া রয়েছে লাস্টে আমি বলবো এই যে নর্মাল, দেখবেন নর্মাল ভিটামিন সি পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল সমস্ত, মানে যেগুলো আমি দেখেছি ব্র্যান্ডে সবই অনলি ভাইটামিন সি 10%। আমরা এখানে এই যে অরিশ বললো যে আমরা এইচে বিএইচে আনবো, ভিটামিন সি যখন আনবো আমরা এইচে বিএইচে ভিটামিন সি মানে মোর পোটেন্ট, এবং যেহেতু গ্লাইকোলিক রয়েছে, গ্লাইকোলিক ইজ ভেরি মানে স্কিনকে ব্রাইট করতে ভীষণ হেল্প করে। তাই জন্য শুধুমাত্র ভাইটামিন সি নয়, এর সঙ্গে এইচে বিএইচে রয়েছে। তাছাড়া রয়েছে কুমকুমাদি, যেটা আমার ভীষণ এখন আউট অফ স্টক হয়ে গেছে, আমার মাথার পোকা ফেলে দিচ্ছে যারা ইউজার কুমকুমাদি। ম্যাম কুমকুমাদিকে রিস্টক করুন। তো সেরামস আর মোর পোটেন্ট। কেন বলছি? ক্রিম আমাদের দরকার। ক্রিম যেরকম আমাদের স্কিনের ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, সেরাম মানেই হচ্ছে একটা প্রোডাক্টের মোস্ট পোটেন্ট ফর্ম। মোস্ট পোটেন্ট ফর্ম কেন? প্রত্যেকটা প্রোডাক্টের না আলাদা আলাদা স্ট্রাকচার হয়, ডেভেলপিং স্ট্রাকচার হয়। ময়শ্চারাইজার, অনেকে ভাববে আরে বডি বাটার লাগাচ্ছি তাহলে কি ময়শ্চারাইজার দরকার, ময়শ্চারাইজার লাগাচ্ছি তাহলে কি বডি বাটার। দুটো সম্পূর্ণ আলাদা গেম। বডি বাটার হচ্ছে একটা বাটার, তুমি ঘি খাও আর মাখন, দুটো তো এক কখনোই হতে পারে না। দই আর দুধ তো এক হতে পারে না, দুটোতেই ক্যালসিয়াম আছে। দইও ক্যালসিয়াম আছে, দুধেও ক্যালসিয়াম আছে, দুটো কখনোই এক হতে পারে না। তো দুটোর আলাদা, সব জিনিসেরই আলাদা আলাদা ব্যবহার। যারা ময়শ্চারাইজার দীর্ঘদিন ব্যবহার করতে, আমি তো কোকো বাটার এতদিন ব্যবহার করেছি ময়শ্চারাইজার। অবশ্যই এবার ময়শ্চারাইজার যে থিকনেস, বডি বাটারের থিকনেস কিন্তু ওর থেকে অনেক বেশি। তো দ্যাট ইজ আ বাটার। আমি একটা জিনিস ফিল করেছি, ধরো আমি এবার থেকে করব কি, সকালে স্নান করে উঠে ময়শ্চারাইজার মাখবো, এবার তো এসি টাইম শুরু হয়ে যাচ্ছে, রাত্রে শোবো যখন তখন বডি বাটার মেখে শোবো। দিনের বেলা সবসময় আমি বলি প্রেফার করি ময়শ্চারাইজার, বিকজ ময়শ্চারাইজার মানে কি একটা লাইট টেক্সচার হয়। বডি বাটার মানে হচ্ছে হেভিনেস থাকে, ঠিক, যেটা আমরা রাত্রিবেলা এই যে যখন মানে গরম সময় আমরা এসিতে ভীষণ আমাদের লস দরকার, অফ ময়েশ্চার হবেই। এবং এই শীতকালেও যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদের ময়েশ্চারাইজার প্লাস বডি বাটার রাত্রে ইউজ করতে বলি। লাইক স্নেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাদের প্রচন্ড ড্রাই স্কিন, স্নেল, বডি বাটার, ইভেন বডি বাটার আপনারা মুখেও লাগাতে পারেন। অ্যান্ড দেয়ার ইজ গ্লুটাথায়ন। মানে এই যে গ্লুটাথায়ন, আজকে পাপায়া চন্দন এইটা আমাদের ফ্ল্যাগশিপ সেরাম, নো ডাউট পিগমেন্টেশনের জন্য আমি মনে করি বেস্ট অফ দ্য লট। কিন্তু তারপরেও আরও যে রিসার্চ ইনগ্রিডিয়েন্টসগুলো এসছে সেগুলো কিন্তু আরও অনেক পোটেন্ট, এবং আগামী দিনে এমন এমন প্রোডাক্ট আসতে চলেছে, মানে অরিশ ত্রিপাঠী সারাক্ষণ রিসার্চের পিছনে লেগে রয়েছে আর কি ধরনের, যেগুলো ইন্ডিয়াতে এখনো লঞ্চ হয়নি, সেগুলো নিয়ে ও চিন্তা ভাবনা করছে। আমি তো আমাকে বলছিল, আমি তো জাস্ট আমার মাথার উপর দিয়ে ট্যান হয়ে বেরিয়ে গেছে। যাই হোক, যদি আনতে পারি তাহলে বলবো যে ব্র্যান্ড কিছু করতে